আসসালামু আলাইকুম, শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব সেমাইয়ের পাখির বাসা। চলুন দেখে নিই এই সেমাইয়ের ডেজার্ট তৈরি করতে আমাদের কী কী লাগছে। আজ ভার্মিচেলি সেমাই দিয়ে আমি এটা তৈরি করব। এখানে 1 প্যাকেট ভার্মিচেলি সেমাই প্যাকেটে রেখে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। তারপরে যদি লম্বা কোনো টুকরা থাকে সেটাকেও একদম ছোট করে ভেঙে নিব। আর ভেঙে নিলে এটা রান্না করতে সুবিধা এবং কড়াইয়ে দিয়ে ভাজতে সুবিধা, না হয় কিন্তু কড়াই থেকে অনেকটাই পড়ে যেতে চায়। চুলায় একটি প্যান বসিয়ে এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটা ঘি দিয়ে করতে। তারপর ঘিটা যখন হালকা গরম হবে তখন এখানে ভার্মিচেলি সেমাইয়ের 1 প্যাকেট সম্পূর্ণটাই ঢেলে একদম মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। অবশ্যই মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে, না হয় কিন্তু সেমাইটা পুড়ে যাবে। আর ধৈর্য নিয়ে সেমাইটা বেশ কিছুটা সময় নিয়েই ভেজে নিতে হবে। যখন সেমাইয়ের কালার একদম চেঞ্জ হয়ে যাবে তখন দেখতে পাবেন যে ঠিক এইরকম হয়েছে। সেমাইটা কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হয়ে গিয়েছে। এই ডেজার্টটা আপনি চাইলে লাচ্ছা সেমাই দিয়েও করতে পারেন, তবে ভার্মিচেলি দিয়ে করলে কিন্তু বেশ ভালো হয়। যখন সেমাইটা একদম ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখন এখানে অ্যাড করে দিব টেস্ট বাড়ানোর জন্য হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর বাইন্ডিংয়ের জন্য আমি আজকে এখানে চিনি দিব না, এটাতে কনডেন্স মিল্ক ব্যবহার করব। চেষ্টা করবেন কনডেন্স মিল্ক দিতে, তাহলে কিন্তু এর বাইন্ডিংটা খুব ভালো হবে। খুব ভালো করে গুঁড়া দুধ দেওয়ার পর আবার এটাকে নেড়েচেড়ে নিলাম। যখন একদম গুঁড়া দুধটা সেমাইয়ের সাথে মিশে যাবে ঠিক তখন এখানে আমি প্রায় হাফ কাপের চেয়ে একটু কম কনডেন্স মিল্ক অ্যাড করে দিলাম। আর এই কনডেন্স মিল্কটা বাইন্ডিং এবং চিনি বা মিষ্টির কাজ করবে। এখানে কোনো রকম পানি বা লিকুইড দুধ দেওয়ার প্রয়োজন নেই। এভাবে ভাজতে ভাজতে সেমাইটা একসময় একদম পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে। আর এই কনডেন্স মিল্ক দিয়ে যখন সেমাইটাকে ভাজা ভাজা করব তখন কিন্তু এটাকে আঠালো ভাব চলে আসবে। আর অবশ্যই এই আঠালো ভাবটা কনডেন্স মিল্ক দিয়েই আনতে হবে, তাহলেই পাখির বাসা বা ডেজার্টটা তৈরি করবে সেটার ভালো একটা বাইন্ডিং হবে। দেখুন কীরকম ঘন একদম আঠালো হয়ে গিয়েছে। ঠিক এরকমভাবে কিন্তু সেমাইটা ভেজে নিতে হবে। অবশ্যই একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে এই কাজটা করতে হবে। আলহামদুলিল্লাহ আমার এটা একদম পারফেক্টভাবে হয়েছে। আর এই সেমাইটা বানাতে আমার কোনো রকম ঝামেলা হয়নি। খুব সুন্দরভাবে বাইন্ডিং হয়েছিল যে পাখির বাসাটা বা নেস্ট আমি তৈরি করেছিলাম। ঠিক এভাবেই আপনারাও ভেজে নেবেন। আমি এর আগেও এই সেম রেসিপিটা করেছিলাম, তবে একটু অন্যরকম করে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দেব। পাখির বাসার মাঝে আমি যে পুরটা দিব সেটা এখানে তৈরি করে নিলাম। সেই স্টাফিংটা তৈরি করার জন্য এখানে আমি অ্যাড করে দিলাম আগে থেকে জাল করা 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, সাথে অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। এটা মিষ্টির জন্য অ্যাড করেছি। সাথে এটা ঘন করার জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে গুলিয়ে আমি লিকুইড মিল্কের সাথে মিলিয়ে নিব। আর এটা দেওয়ার কারণে মাঝখানে যে পুরটা ব্যবহার করব সেটা কিন্তু ঘন হয়ে যাবে। 2 কাপ দুধের সাথে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে আমি খুব ভালো করে মিডিয়াম আঁচে রেখে এটা জাল করে নিব। জাল করতে করতে দেখবেন এটা একদম ঘন হয়ে যাবে। আর আমি যে পাখির বাসা আজকে তৈরি করব সেটার ভিতরের পুরটা তৈরি করার জন্য এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। মিডিয়াম আঁচে রেখেই করতে চেষ্টা করবেন। আর জাল করতে করতে একসময় দেখবেন এটা একদম পারফেক্টভাবে ঘন হয়ে গিয়েছে। অবশ্যই ঘন ঘন নেড়েচেড়ে নিতে হবে, না হয় কিন্তু নিচ থেকে পুড়ে যাবে আর জমাট বেঁধে দলা দলা হয়ে যাবে। সেজন্য এটাকে ঘন ঘন নেড়ে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা একদম রেডি হয়ে যাবে, যেহেতু আমার লিকুইড মিল্কটা আগে থেকেই জাল করা ছিল। তারপর আমি একটি প্যানকেকের মোল্ড নিয়ে নিয়েছি, এটাতে ঘি ব্রাশ করে নিয়েছি। তারপর সেমাইটা কিছুটা গরম থাকতে এরকম পাখির বাসা তৈরি করে নেব। খুব বেশি ঝামেলার কাজ না, এটা অবশ্যই সেমাইটা কিছুটা গরম থাকতে করতে হবে, না কিন্তু শক্ত হয়ে যাবে। আপনি চাইলে এটা শেপ দিতে পারবেন না। এরকম মোল্ডে নিয়ে করতে পারেন, অথবা ছোটো ছোটো বাটি থাকলে বাসায় সেই বাটিতে নিয়েও করতে পারেন। তারপরে হাত দিয়ে চেপে চেপে এরকম পাখির বাসার শেপ দিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেলো। হাত দিয়ে একটু টাচ করলেই এটা খুলে আসবে। যেহেতু আমি ঘি অ্যাড করেছি সেজন্য অবশ্যই একটু ঘি ব্রাশ করে নিতে হবে। সবগুলো পাখির বাসা ঠিক এরকমভাবে আমি উঠিয়ে নিব। দেখলেন তো মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম দেখতে পাখির বাসার মতোই লাগছে। আর এভাবে আপনারা চাইলে স্পেশাল ডেতে আপনারা এই ডেজার্ট তৈরি করতে পারেন। যখন সবগুলো পাখির বাসা তুলে নেওয়া হবে তখন যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম অথবা ভিতরে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিব। দেখতে অনেক সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। তারপর কিছুটা পেস্তা বাদাম কুচি কুচি করে আমি অ্যাড করে দিলাম। এটা শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে সেজন্য অ্যাড করেছি। এটা ছাড়া আপনি এমনিতেও খেয়ে নিতে পারেন। তারপর যেহেতু বলেছি পাখির বাসা বানাবো, তাই পাখির কয়েকটা ডিম এখানে অ্যাড করে দিলাম জেমস দিয়ে। শুধুমাত্র
দেখতে সুন্দর হবে সেজন্য এটা অ্যাড করেছি, এটা চাইলে স্কিপ করতে পারেন। একদম রেডি হয়ে গেল আমার সেমাইয়ের ডেজার্ট পাখির বাসা অথবা বার্ডস নেস্ট। যে কেউ চাইলে ছোট বড় সবাইকে চমকে দিতে পারেন এইরকম সুন্দর অল্প উপকরণে সেমাইয়ের ডেজার্ট। কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন। এইরকম অনেক রেসিপি আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিই। কালারফুল আর এরকম সুন্দর ডিজাইন দেখলে বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে, আর বাসায় গেস্ট আসলে তারাও কিন্তু দেখে অবাক হয়ে যাবে যে এত সুন্দর ডিজাইন কী করে করলেন, অথচ একদম অল্প উপকরণে আপনি চাইলে এটা অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। যদি ঈদ স্পেশাল এই সেমাইয়ের ডেজার্ট আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।